হে গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। আজকের একটি নতুন রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা হলো চিকেন পাস্তা। চিকেন পাস্তাটা কিভাবে রান্না করছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকুন স্ক্রিপ্ট না করে। আশা করি ভালো লাগবে এবং আপনারা বুঝতে পারবেন কিভাবে রান্নাটা করছি। কড়াইতে জল বসিয়ে দিয়েছি, জলের মধ্যে সাদা তেল আর নুন দিয়ে দিয়েছি। দিয়ে জলটা যখন ফুটে গেছে তখন পাস্তাগুলো দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ আমাদের হয়ে গেছে পাস্তাটা, জল ঝরিয়ে নিলাম পাস্তাটা। ওইদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা আমাদের গরম হয়ে গেছে। গরম তেলের মধ্যে বোনলেস ছোট ছোট পিস করা চিকেনগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার সুন্দর করে ভাজবো। চিকেন দিয়ে যেই জলটা ছেড়েছে ওই জলটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ভাজবো। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, যতটুকু পছন্দ করেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গোলমরিচের গুঁড়ো। দিয়ে এবার চিকেনটাকে আমরা সুন্দর করে ভেজে নেব। আমাদের চিকেন ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবারে তুলে নেব। যেই কড়াইতে তেল ছিল ওই তেলের মধ্যে দুটো ডিম আমরা ভেজে নেব। স্বাদ অনুযায়ী নুন দিয়ে ভুজিয়ার মতন করে ভেজে নিচ্ছি। আমাদের ভুজিয়া রেডি হয়ে গেছে, ভুজিয়াটাও তুলে নিলাম। এখানে আলু কেটে নিয়েছি, টমেটো, রসুন, লঙ্কা, আদা আর পেঁয়াজ সুন্দর করে কেটে নিয়েছি। ওইদিকে কড়াইতে আবারও তেল বসিয়ে দিয়েছি, তেলটা আমাদের গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা রসুন, দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ, দিয়ে হালকা নেড়ে চেড়ে তারপরে দিয়ে দেবো কেটে রাখা আদা। আমরা কুচি করে দিয়েছি, আপনারা চাইলে বেটেও দিতে পারেন। লঙ্কা, কেটে রাখা লঙ্কাটা আমরা দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেবো কেটে রাখা আলু। তারপরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, যতটুকু খেতে পছন্দ করেন ততটুকু। আলুটা যখন হালকা ব্রাউন ব্রাউন হয়ে যাবে তখন কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো, দিয়ে ভেজে নেব হালকা। তারপরে ভেজে রাখা চিকেন আর ডিমটা দিয়ে দিলাম, দিয়ে ভেজে নিলাম। নেওয়ার পরে পরিমাণ মতন হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো। হালকা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন সেদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দিচ্ছি। পাস্তাটা দিয়ে হাই ফ্লেমে আমরা কিছুক্ষণ ভেজে নেব। দিয়ে দিচ্ছি টমেটো সস, দিয়ে দেবো পরিমাণ মতন চিলি সস, দিয়ে দেবো পরিমাণ মতন সয়া সস, দিয়ে দেবো পরিমাণ মতন ম্যাগি মশলা, দিয়ে হাই ফ্লেমে আমরা ভালো করে ভাজবো। আমাদের ভাজাটা অলমোস্ট কমপ্লিট হয়ে এসছে। উপর থেকে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম, দিয়ে আবারও হাই ফ্লেমে ভালো করে ভেজে নামিয়ে নেব। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। স্বাদ অনুযায়ী চিনিও দিয়ে দিয়েছি। আর এতক্ষণ ধৈর্য ধরে আমাদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিওটা আগে আপনাদের কাছেই যাবে। ধন্যবাদ।